কি জানি কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। सुहान खिलजी के हाजिर करो। সুলতান অপরাধ নেবেন না, মহামন্ত্রী এখন অসুস্থ, তাই বলছিলাম এই অনুষ্ঠানটা যদি পিছানো যেত। এখন আর তা হয় না বাবা। আপনারা নিশ্চয়ই শুনেছেন আজ আমার ভাই জিয়াদ খিলজির ছেলে যুবরাজ সোহান খিলজি আজ এই রাজ্যের যুবরাজ হিসেবে অভিষিক্ত হতে চলেছে। এতদিন ধরে আপনারা আমাকে যে সম্মান জানিয়েছেন, যে সহযোগিতা করেছেন,
যেরকম ভালোবাসা দিয়েছেন ঠিক সেভাবেই তাকেও সম্মান জানাবেন, সহযোগিতা করবেন। আপনাদের ভালোবাসা পেলে সে নিশ্চয়ই যোগ্য শাসক হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবে। দাঁড়ান সুলতান, দাঁড়ান সুলতান, দাঁড়ান সুলতান, দাঁড়ান সুলতান, দাঁড়ান সুলতান। পীর বাবা, আপনি? এ কাজ আপনি করবেন না সুলতান। আপনার সন্তানই হবে আগামী দিনের উত্তরাধিকার। এসব আপনি কি বলছেন পীর বাবা? হ্যাঁ সুলতান, এখন কিছুতেই যুবরাজের রাজ্যাভিষেক হতে পারে না। নিশ্চয়ই কোনো জাদুকর আমার ক্ষতি করার জন্য পাঠিয়েছে, কিন্তু এ কি করে সম্ভব? না 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 না, কিন্তু না, এটা তো হতে পারে না, এটা হতে পারে না। না, কার এত বড় সাহস আমার ক্ষতি করে? কার 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 এত বড় সাহস? নীল ধোঁয়া। পীর বাবা, আপনার উপর পূর্ণ বিশ্বাস রেখেই বলছি, আপনি কি করে এতটা নিশ্চিত হয়ে বলছেন এই কথা? সুলতান, আল্লাহর অশেষ কৃপায় আমি জানতে পেরেছি রানীর উপর যে কালো ছায়া পড়েছিল সেটা চলে গেছে। তিনি খুব তাড়াতাড়ি মা হবেন। তাই আজ আর এই রাজ্য অভিষেক হবে না।
আপনি আমাকে আপনার কক্ষে নিয়ে চলুন। আমি অত্যন্ত দুঃখিত, অনিবার্য কারণবশত আজকের যুবরাজ অভিষেক অনুষ্ঠানটি স্থগিত করা হলো। পরবর্তী দিনক্ষণ আপনাদের পরে জানানো হবে, তবে যাবার আগে ভোজন পর্ব সেরে যাবেন। বারবেক, সুলতান, প্রজাদের যেন ভোজন পর্বে কোনো ত্রুটি না থাকে। গতকাল রাতে সব শেষ করে দেওয়া উচিত ছিল। এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করব না। না জিয়াদ, না, রাজ দরবারে বসে এত বড় ভুল করা যাবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, এর প্রতিশোধ আমরা নেবই। গড়ায় গন্ডায় আমি সমস্ত প্রতিশোধ নেব। এর একটা বিহিত আমি করে ছাড়বই। তার মানে তো আমার শত্রুর ভালো হয়েছে, কিন্তু কি করে সম্ভব? কি করে সম্ভব? তবে যদি ইচ্ছে মতো হয় গো জিনের রানী, শুকিয়ে যাবে কোন সে দেশে তোমার চোখের পানি। সত্যি যদি দেখতে না চাও, থাকো চক্ষু বুজে, তাকিয়ে দেখো হতাশ পাখি তোমায় নিবে খুঁজে। না 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 না, এটা কি করে সম্ভব? না 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 না, এ কিছুতেই হতে পারে না। না 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 না, এ কিছুতেই হতে পারে না। এ কিছুতেই হতে পারে না। আমি সব ধ্বংস করব, সব। আমি সব কিছু তছনছ করে দেব। না না,
যখন যেখানে যেভাবে পেরেছে অপমান অপমান। সুলতান, আমার ছেলেকে রাজসভায় এত মানুষের সামনে অপমান করার সাহস কোথা থেকে পেল? সুলতান, আমি এর শেষ দেখেছি। সুলতানের জন্য আজকে আমাকে সবার কাছে অপমানিত হতে হলো। এই ধৃষ্টতার জন্য সুলতানকে তার সালতানিয়াত ধ্বংস করে দেব আমি, আর ওর জীবনটাও কেড়ে নেব। লড়াইটা শুরু হবে এখন থেকে। এখন মাথা ঠান্ডা রাখতে হবে, সবকিছু খুব সাবধানে করতে হবে। সবার আগে এটা জানতে হবে যে পীরের এত বড় সাহস কি করে হলো। সে এসেই বলল এই অভিষেকের কোনো প্রয়োজন নেই। ফিসফিস করে কি যে বলল বুঝতে পারলাম না। বুঝতে পারছেন না তো সুলতানারা? সময় হোক, বুঝে যাবেন। আসসালামু আলাইকুম পীর সাহেব। আমি এতদিন সুলতানের জন্য প্রার্থনা করেছি আর আল্লাহর উপর বিশ্বাস রেখেছি। আমি জানি তিনি নিশ্চয়ই একটা পথ বলে দেবেন। আমি গত পরশু জানতে পেরেছি এই সত্য যে রানীবার কোল আলো করে আসছে এক সন্তান। এ কি বলছেন পীর বাবা? জি সুলতান, আপনি নিজে আমার কাছে এসেছিলেন, তাই আপনার এই সন্তানকে বাঁচানোর দায়িত্ব আমার। তবে তার জন্য আপনাকে কয়েকটা কাজ করতে হবে সুলতান। আপনি বলুন পীর বাবা, কি সেই কাজ? বলবো, কিন্তু সে কাজ বড় কঠিন। আপনি বলুন পীর বাবা, সে কাজ যত কঠিনই হোক, আমার সন্তানকে বাঁচাবার জন্য আমি সে কাজ করব। বলুন পীর বাবা, কি করতে হবে আমাকে? আমি জানি সুলতান, আমি পারবো পীর বাবা। সে কাজ যত কঠিনই হোক, আমার সন্তানকে বাঁচাবার জন্য। আম্মাজান, আমরা কিন্তু সুলতানের উদ্দেশ্য বুঝতেই পারছি না। উনি কি আমাদের বাঁচিয়ে রাখতে চান নাকি ছল করে কতল করতে চান? শেষ করে দিতে হবে যুবরাজ সোহানকে।